বিনা ভ্যাক্স, বিনা রেজার, বিনা পেনে আপনার শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করুন একবার ব্যবহার করার পরেই। তাছাড়াও অনেক সময় হেয়ার রিমুভ করার পর সেই জায়গার মধ্যে কালো স্পট দাগ পড়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা ভ্যাক্স, রেজার আরও অনেক কিছুই কিন্তু ব্যবহার করে থাকি। তবে এই রেমেডিটা আপনারা যদি একবার ব্যবহার করেন, পুরোপুরি আপনাদের অবাঞ্ছিত লোম কিন্তু একবার ব্যবহার করার পরেই চলে যাবে। তাছাড়াও সেই জায়গার মধ্যে দেখবেন কোনো রকমের কালো স্পট দাগও পড়বে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পুরোটা ব্যবহার করব না, অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে খুব ভালো কার্যকরী। তবে কিভাবে ব্যবহার করব পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। তবে চাইলে এখানে পেঁয়াজটা আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন। তবে এখানে পেঁয়াজের যে রসটা থাকে সেটারই কিন্তু ব্যবহার করব। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব আর পেঁয়াজের যে রসটা রয়েছে সেটা হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। আমরা অনেকেই আমাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য পার্লারে যাই, থ্রেডিং বা ভ্যাক্সিং করিয়ে নিয়ে আসি। এতে করে কি হয়, আমাদের অনেকগুলো টাকাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, এমনকি যন্ত্রণাও কিন্তু হয়ে থাকে। তবে এই রেমেডিটা আপনারা যদি একবার ব্যবহার করেন, আপনাদের পার্লারে যেতেই হবে না, কোনো রকমের টাকা পয়সা খরচ হবে না, এমনকি সময়ও নষ্ট হবে না। খুব সহজেই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। আমি এখানে 2 চামচ পরিমাণের পেঁয়াজের রস বের করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণের চিনি। চিনিটাকে দিয়ে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই মিশ্রণটা দুটো ভাবে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু চিনিটা মিশে এসেছে। এবার কিছুটা পরিমাণের মিশ্রণ একটা পাত্রের মধ্যে আমি তুলে সাইডে সরিয়ে রাখছি। আর বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। তবে বাকি যে সাইডে মিশ্রণটা রাখলাম সেটা কিন্তু পরে ব্যবহার করব। এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে সাদা টুথপেস্ট বা কোলগেট কি করবে, অনেক সময় দেখবেন হেয়ার রিমুভ করার পর জায়গার মধ্যে কালো স্পট দাগ পড়ে যায়, সেই দাগ কিন্তু পড়তে দেবে না এই টুথপেস্ট বা কোলগেট। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখ। অন্যদিকে আমি এখানে একটা পাত্র নিয়েছি, আপনারা এখানে তড়কা প্যানেরও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণের এখানে দিয়ে দিচ্ছি আমি আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের জল। জলটাকে দিয়ে আটার সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু ঘন মতোই তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে গরম করতে হবে, কোনোভাবেই কিন্তু এটাকে ফুটিয়ে নেওয়া যাবে না। এইভাবে যখন আপনারা একটু গরম করবেন দেখবেন আটাটা কিন্তু একটু আঠালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। পাত্রটাকে আমি সাইডে রাখছি নামিয়ে। এবার এটাকে ওপর থেকে এইভাবে চামচের সাহায্যে আমি চেঁচে একটু তুলে নেব। আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এই আটার মিশ্রণটাকে দেব। আর চামচের সাহায্যে আপনারা এইভাবে প্রথমে একটু চেপে চেপে মিশিয়ে নেবেন। কেন কি এটা একটু আঠালো মতো তৈরি হয়ে গেছে, প্রথমে একটু মেশাতে অসুবিধা হতে পারে। তারপর এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারবেন। এইভাবে করে 1 মিনিট চেপে চেপে প্রথমে মিশিয়ে নিয়েছিলাম, তারপর খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নেব। এভাবে যখন মেশাবেন দেখবেন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। আর এই রেমেডিটা যখন ব্যবহার করবেন তার আগেই কিন্তু বানাবেন, এক্সট্রা বানিয়ে রাখবেন না। আমাদের অনেকেরই মুখের মধ্যে, কানের দুপাশে, পায়ে, হাতে এক্সট্রা অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যেটা আমরা রিমুভ করার জন্য পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তো বাড়িতেই কিন্তু আমরা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর করে নিতে পারি। তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক। যে রেমেডিটা বানিয়েছি তার আগে আপনারা কি করবেন, আগে যে পেঁয়াজের রস আর চিনির মিশ্রণটা বানিয়েছিলাম সেটা নিয়েছি। একটু তুলোর মধ্যে ডিপ করে যে জায়গার মধ্যে লোমটা তুলবেন এইভাবে ভালোভাবে আপনারা মিশ্রণটা লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে, যার কারণে যখন আপনারা লোমগুলো তুলবেন দেখবেন খুব সহজেই কিন্তু উঠে আসবে। তো মিশ্রণটা লাগিয়ে আমি এইভাবে করে রেখে দেব 5 মিনিট মতো, যাতে একটু শুকিয়ে আসে।
তো এইভাবেই 5 মিনিট রেখেছিলাম, এখন অনেকটাই শুকিয়ে এসেছে। আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, কিছুটা পরিমাণের আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। আমি এখানে চামচের ব্যবহার করছি, চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু এইভাবে করে মিশ্রণটা দিয়ে দিতে পারেন। মিশ্রণটা লাগিয়ে আপনারা রেখে দেবেন আরও 5 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই হবে। এইভাবে করে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। হালকা একটু শুকিয়ে এসছে, একটু তুলো নিয়েছি, তুলো দিয়ে এইভাবে আপনারা টেনে নিলেই দেখবেন যে অবাঞ্ছিত লোমগুলো থাকে খুব সহজেই কিন্তু উঠে আসবে। তাছাড়াও এইভাবে যদি আপনারা একটা রেমেডি বানিয়ে ব্যবহার করেন, যে জায়গার মধ্যে লোমগুলো তুলবেন দেখবেন সেই জায়গার মধ্যে কালো স্পট দাগও কিন্তু পড়বে না। একটু পরিষ্কার জল দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি, যে জায়গার মধ্যে লোমটা তুলেছি দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা কতটা পরিষ্কার হয়ে। একই পদ্ধতিতে আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। অনেকেরই ঠোঁটের ওপরে, নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। তো আগে যে পেঁয়াজ আর আমি চিনির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিছুটা করে আমি এই তুলোর মধ্যে নিয়ে এইভাবে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কানের দুপাশে যদি লোম থাকে সেক্ষেত্রে একইভাবে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। যখন একটু এই মিশ্রণটা শুকিয়ে আসবে তারপর আপনারা কি করবেন, আগে যে রেমেডিটা বানিয়ে রেখেছিলেন সেটা এইভাবে আলতো হাতে আপনারা লাগিয়ে নেবেন। ঠোঁটের ওপরে বা কানের দুপাশে বা ঠোঁটের নিচে দেখবেন লোমগুলো যেহেতু খুব বেশি মোটা হয় না, তাই এখানে কিন্তু খুব বেশি মোটা করে লাগানোর প্রয়োজন নেই, হালকা লাগিয়ে নিলেই হবে। এইভাবে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট রাখলেই দেখবেন হালকা একটু শুকিয়ে আসবে। তারপর চামচের একটা হ্যান্ডেল দিয়ে এইভাবে লোমের যে গ্রোথটা থাকে তার উল্টো সাইড থেকে এইভাবে আপনারা একটু টেনে নেবেন, তাহলেই দেখবেন যে এক্সট্রা অবাঞ্ছিত লোমগুলো আপনাদের থাকে খুব সহজেই কিন্তু উঠে আসবে। এইভাবে আপনারা পার্লারে না গিয়ে বাড়িতেই খুব সহজেই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারবেন। ব্যথা বেদনাও লাগবে না, আর কোনো রকমের টাকা পয়সাও খরচ হবে না, সময়ও নষ্ট হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।